লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার থেকে শুরু হয়েছে ৮৫ বছর তার বেশি বয়স্ক ভোটারদের ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের একটি টিম বাড়ি বাড়ি গিয়ে এই সকল ভোটারদের ভোট সংগ্রহ করছেন। এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগারওয়াল, পশ্চিম জেলার জেলা শাসক তথা পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের রিটার্নিং অফিসার বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিক এবং নিরাপত্তা কর্মীরা। 10 এবং 12 এপ্রিল পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের জন্য বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগারওয়াল। তিনি আরও বলেন, 17 এবং 18 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য বাড়ি গিয়ে ভোট নেওয়া হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বাড়ি থেকে ভোট দেওয়ার ভোটার রয়েছেন প্রায় 4580 জন এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে এমন ভোটার রয়েছেন 4720 জনের মতো রয়েছে বলে জানান। নাম এবং বাড়ি? আমার নাম লিটন চন্দ্র ভূমি, বাড়ি ভট্টপুর, দুর্গাপল্লী। কি কারণে আজকে কেন এনো আপনি কি বলবেন? আমি পিডব্লিউডি ভোটার, যার কারণে আজকে বাড়িতে ভোট দিয়েছি। কারণ গিয়ে ওইখানে গিয়ে দিতে একটু অসুবিধা, কারণ পায়ে আমার রড লাগানো আছে, তার জন্য বাড়িতে ভোটটা দিয়েছি। এই প্রথম দিয়েছেন? হ্যাঁ, এই প্রথম ভোট দিয়েছি। বাড়িতে আগে গিয়ে দিয়েছিলাম, ওই সঙ্গে হেল্পার নিয়ে গিয়েছি। তারপর ওইখানে লাইন হয়, প্রচণ্ড ভিড় হয়, তার জন্য অসুবিধা, আবার জন্য বাইরে দিয়েছি। কিরকম লাগছে আগের ভোট আর বাড়িতে দিয়েছেন? না, ভোট তো ভালো, যেটা বাড়িতে মানে তো খুব ভালো, কারণ আগে তো গিয়ে তো অসুবিধা হতো, এখন যেহেতু বাড়িতে একটু আরাম, আগের থেকে একটু ভালো বোধ করছি। আমি অশোক দেব বর্মা, 14 বাদারঘাটের সেক্টর 2 সেক্টর অফিসার। মূলত আজকে কি কারণে এখানে আসা? আমরা 85+ ভোটার আর পিডব্লিউডি ভোটার, তারা বাড়ি বাড়ি ভোট নিতেছি। আমরা এখানে সেক্টর 2-তে 22 জন এরকম ভোটার আছে। কদিন ধরে নেবেন আপনারা ভোট? আমরা আজকে এবং আজকে যদি শেষ না হয় 10 তারিখ এবং আগামীকাল বন্ধ, পরের দিন 12 তারিখে আবার ভোট নেব। আজকে আমাদের যদি 22টা শেষ হয়ে যায় তাহলে আমাদের আর 12 তারিখে নেওয়া দরকার নেই। আপনার টিমে কতজন আছেন? আমরা টিমে আছে মাইক্রো অবজারভার, এরপরে আছে পুলিং পার্সোনাল 2 জন, এরপরে ভিডিওগ্রাফার, এরপরে আছে এই গ্রুপ ডি, আর আমি এবং পুলিশের সাব ইন্সপেক্টর এবং সিকিউরিটি পার্সোনাল আছে 4 জন। আপনি কি এর আগে এরকম বাড়ি বাড়ি ভোটের দায়িত্বে? আমি ছিলাম। বাড়ি বাড়ি ভোট আর স্কুলে বৈশাখ, যে আপনি দুটোর মধ্যে তফাৎ বা কোনটা ভালো লাগে আপনার? মানে কোনটার মধ্যে উৎসাহটা আছে? উৎসাহ বলতে কিছুই না, ভোট নেওয়া কোনো উৎসাহের ব্যাপার না, এটা কর্তব্যের মধ্যে পড়ে, আমাদের নিতে হইব, এটা কর্তব্য আমাদের। প্রসেসটা কি আছে? প্রসেসটা তো আপনারা দেখে নেই। 10 और 12 तारीख को ये वोटिंग रहेगा। लगभग 5000 लोग त्रिपुरा वेस्ट कॉन्स्टिट्यूंसी में होम वोटिंग का इस्तेमाल करेंगे। आज हमने देखा कि हम लोग रामनगर गोल चक्कर एरिया में कुछ 85+ की हमारी जो माताएं हैं इसको वोट दिला रहे हैं। इसी तरीके से पूरे त्रिपुरा में हमारी लगभग 200 टीमें हैं वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट में, वेस्ट त्रिपुरा असेंबली कॉन्स्टिट्यूंसी में, और ये 200 टीमें भी एक्टिव हैं और घर घर जाके वोट ले रही हैं। पर्पज़ ये है कि कोई भी व्यक्ति जो किसी वजह से पोलिंग स्टेशन जाने में इसको समस्या है वो भी अपना वोट दे सके और हमारे जो लोकतंत्र है उसको मजबूत कर सके। त्रिपुरा में ऐसे कितने सारे वोटर्स होंगे जो लोग आकर्षित है कि इस तरह का होम वोटिंग करें? पूरे त्रिपुरा में लगभग 9000 से 9500 के आसपास वोटर है, इसमें से 4500 हमारे वेस्ट त्रिपुरा पार्लियामेंट्री कॉन्स्टिट्यूंसी में और 4700 ईस्ट में है। और हमने काफ़ी अच्छा इसका रिस्पांस भी पाया है। हमने कल वोटर से इंटरेक्ट किया, उनको भी यही लगता है कि इस तरह के जो सुविधाएं ECI के थ्रू दी जा रही हैं ये आम वोटरों के लिए बहुत ही सुविधाजनक है। कितने दिन चलेगा सर ये वोटिंग? 2 दिन चलेगा, 10 और 12 वेस्ट में चलेगा और 16 और 17 ईस्ट में चलेगा। थैंक यू सर। बनाने की दृष्टि से इलेक्शन कमीशन ने 85 ईयर्स से ज़्यादा उम्र के लोग और जो फिजिकली डिसेबल्ड लोग हैं, दिव्यांगजन, उनके लिए होम वोटिंग फैसिलिटी शुरू की है। गत असेंबली इलेक्शन में भी था, इस लोकसभा इलेक्शन में और जो 7 रामनगर बाई इलेक्शन है उसमें भी है। तो आज से ये त्रिपुरा में शुरू हो रहा है होम वोटिंग फैसिलिटी। 10 तारीख आज और 12 तारीख, इन 2 दिनों में 1 त्रिपुरा वेस्ट और 7 रामनगर में होम वोटिंग होगी, और ऐसे ही 1 त्रिपुरा ईस्ट में 17 और 18 अप्रैल में होगी। तो ये एक तरह से
उद्देश्य है कि हर नागरिक यदि पोलिंग केंद्र तक नहीं जा पाएगा तो पोलिंग केंद्र तक जाकर उनका वोट देगा। हर नागरिक के वोट की वैल्यू, यही चीज हम बताना चाहते हैं। पूरा त्रिपुरा में कितने हैं त्रिपुरा में होम वोटर करीब 4,581 है आपके त्रिपुरा वन वेस्ट में, और उस त्रिपुरा ईस्ट में 4,720 के आसपास है। कितना दिन लगेगा सर ये कंप्लीट होने में होम वोटर का? ये 2 दिन, जैसे हमने बताया ना, 2 दिन 10 और 12 आपने त्रिपुरा वन वेस्ट के लिए रखा है और 17-18 त्रिपुरा 2 ईस्ट के लिए रखा है। तो मुख्यतः जितने एक अलग अलग असेंबली सेगमेंट में वोटर्स हैं जिनको होम वोटिंग की फैसिलिटी जिन्होंने ऑप्ट किया है, उसके हिसाब से हर ARO कितनी टीमें बनानी वो उस हिसाब से कर रहे हैं। अब यहाँ पे भी जैसे रामनगर में शायद 6 टीमें हैं, तो 2 दिन में 201 टोटल वोटर्स हैं, जिनको 10 और 12 2 दिन में कवर कर लिया जाएगा। ठीक है, ओके। বয়স কত? 100। আজকে তুমি কি দিলে এনক? আজকে ভোট দিলাম লোকসভার। বাড়ির বইয়া যে ভোট দিছো ভাল লাগছে নি? হ্যাঁ। এই প্রথম কে দিছো বাড়ির বইয়া? হ্যাঁ। এর আগে দিছো নি? এর আগে তো গিয়া দেখি। গিয়া গেছলা? হ্যাঁ। তে গিয়া দিয়ন ভালো না বাড়ির বইয়া দিয়ন ভালো? বাড়ির তো বইয়া দিলে ভালো। ভালোই। তে বাড়ির বইয়া যে দিছো আজকে ভাল লাগছে নি? হ্যাঁ। বয়স কত আপনার? আপনার নামটা? দুঃসাদার। বয়সটা? 100। প্রভাত ঘোষের সাথে বিজন চক্রবর্তীর রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি মানেই সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।